শুভ সকাল বন্ধুরা, আমি পূজা। আমি আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল এপিএস ফ্যামিলিতে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, এখন বাজে হচ্ছে সকাল 9:30। তো এই ঘুম থেকে উঠলাম। এখানে এসে ঘুম থেকে উঠতে এরকমই বেজে যায় 9টা, 9:30, 9:45টাও বেজে যায় কোনো দিন। আর কিছুদিন থেকে এরকম হচ্ছে, জানো তো, রাতের ঘুমটা না ঠিকঠাক হচ্ছে না, তো যার জন্য হচ্ছে সকালবেলা করে উঠতে আর কি লেট হয়ে যাচ্ছে। তো এইদিকে হচ্ছে দেখো, আমি ঘুম থেকে উঠে এই যে বাসি বিছানা টিছানা তুলে নিচ্ছি। আর ওইদিকে বাবার কিন্তু খাওয়া হয়ে গেছে, মানে বাবা সকালে খেয়ে নিয়েছে সকালের খাবার আর কি। তো এই ঘরেই বসে খেলো, নিচে বসে খেলো। আর এইদিকে আমি হচ্ছে যার জন্য বিছানাটা আগে তুলে বালিশ টালিশ গুছিয়ে তারপরে বিছানাটাকে ঝাড়ু দিলাম। তো এইবারে চলো আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিই। আর ওইদিকে বাবি উঠে কিন্তু চলে গেছে রাস্তার সামনে, মানে দোকানের ওখানে। আর জানো তো, এখানে এসে না বাবি রোজ দিন সকালবেলায় ঘুম থেকে উঠে যাচ্ছে, বাড়িতে ওকে ডেকেও তোলা যায় না। আর এখানে ও আমাকে ডাকে, মা ওঠো, মা ওঠো, ব্রাশ করবো, ব্রাশ করিয়ে দাও, মা ওঠো। সেই সকাল থেকেই ওর শুরু হয়ে যায়, 7টা 7:30টার থেকেই শুরু হয়ে যায়, কারণ এই বাড়িতে সবাই তাড়াতাড়ি উঠে যায়। তো চিল্লাহাল্লা শুরু হয়ে যায়, যার জন্য ও হচ্ছে সকালেই উঠে পড়ে। তো দেখো, ও কিন্তু উঠে ওইদিকে দোকানের সামনে চলে গেছে। আর এইদিকে আমি উঠে এই যে এখন হচ্ছে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ওইদিকে কিন্তু সকালের আমাদের রান্নাবাড়া কমপ্লিট। তো আমি ব্রাশ ঠাশ করে তারপরে একবারে খেয়ে নিব। তো দেখো, ঘরটা ঝাড়ু দিলাম। আর রাতে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, দেখো বারান্দায় একদম পুরো জল জমে গেছে কিন্তু। তো ঘর ঝাড়ু দিয়ে নোংরাগুলো ওই পাশ দিয়ে যেদিকে শুকনা জায়গা ছিল সেই দিকে ফেলে দিলাম। ফেলে এবারে দেখো জলটাকে আমি সব কেচে নিচ্ছি। তো চলো। তো বন্ধুরা দেখো, এদিকে কাজকর্ম যতটুকু করার ছিল করে এসে এদিকে দেখো বৌদির তো রান্না হয়ে গেছে সকাল সকাল। তো দেখো এদিকে খেতে বসে পড়েছি। মুসুরির ডাল, বেগুন ভাজা, কারকোল পোড়, আর এখানে আছে হচ্ছে আমের চাটনি, আমাদের গাছের আমের চাটনি, সঙ্গে হচ্ছে আমাদের গাছের টাটকা লেবু। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা দেখো, ভাত খাচ্ছিলাম, খাওয়া মোটামুটি শেষের দিকেই। তখন বাবা চিল্লাচ্ছে, মানে বাবা ডাকছিল, পূজা রাস্তায় আয়, রাস্তায় আয়। কী হয়েছে বলে, দেখ রাস্তায় কি এসেছে। তো এসে দেখি আমাদের বাড়ির সামনের, মানে আমাদের বাড়ির উল্টো পাশে যে দাদাদের বাড়ি আছে, ওই দাদাদের দোকানের চালের মধ্যে এই যে বাদরটা এসে বসেছিল। তো তারপরে ওইখান থেকে নেমে এই যে কাকিদের বাড়ির সামনে যে কলা গাছের এখানে আসলো। আর এই যে এই দাদাটা হচ্ছে 2 প্যাকেট বিস্কুট দিল, বাবা 1 প্যাকেট চিপস দিল। তো সেটা বসে বসে ও খেলো। আর এইদিকে দেখো আমি ভিডিও করে নিচ্ছে। তো আমার ফোনটাতে যেন তো চার্জ ছিল না, যার জন্য দেখো ভিডিওটা কিন্তু ভালো হয়নি। এটা আমার ফোনের ভিডিও না। তো আমার ফোনটাতে এমন সময়ই চার্জ ছিল না, রাতে কারেন্ট ছিল না, তো যার জন্য চার্জে বসাতে পারিনি। তো এখন আমার ফোনটা চার্জে বসানো আছে, আর এটা আমি কাকির মোবাইল দিয়ে ভিডিওটা করছি। তো কাকির থেকে পরে আমি ভিডিও ক্লিপটা নিয়ে নিয়েছি। তো দেখো বাদরটা কিন্তু এখানে বেশ সুন্দর একদম খাচ্ছে, দেখো বিস্কুটটা একদম কুটকুট কুটকুট করে খাচ্ছে। আর কাকিও কিন্তু 1 প্যাকেট বিস্কুট এনে দিয়েছে। তো এখন দেখো যে কাকির দেওয়া বিস্কুটটাই খাচ্ছে। আর আগে একদম এই দাদার হাত থেকে চিপসের প্যাকেটটা নিয়েছে, সেটারও আমি ভিডিও করেছিলাম, কিন্তু সেটা আমি আর দিতে পারলাম না, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ ওটা অন্য একটা ফোন থেকে ভিডিও করেছিলাম। যাই হোক, সেটা আর নেওয়া হয়নি, যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো এই বাদর দেখার জন্য কিন্তু বেশ অনেক লোক এসেছে এখানে, সবাই ভিডিও করছে। দেখো আমি কিন্তু একদম কাছ থেকে দাঁড়িয়ে ভিডিও করছি, ভয়ও লাগছে, আবার হচ্ছে একটু সাহস করেও দিচ্ছি। তো দেখো এই যে সবাই দাঁড়িয়ে কিন্তু বেশ মজা নিচ্ছে, আর বাচ্চা কাচ্চাগুলোও তো ভীষণ মজা নিচ্ছে, মানে বাদর দেখে। তো বন্ধুরা দেখো, যাই হোক বাদরটা তো দেখে তারপরে বাড়িতে এসে দেখো
কতক্ষণ ছিলাম, দোকানে বসেছিলাম। তো এখন হচ্ছে বনি প্রাইভেট থেকে আসলো, তো বনিকে বললাম বনি তো সাইকেলটা একটু নিয়ে আয়, সাইকেল চালাই, অনেক দিন সাইকেল চালাই না, আর সাইকেল চালালে একটু পরিশ্রমও হবে, তাতে করে যদি একটু ভুঁড়িটাও কমে যায়। তো যার জন্য ভাবছি একটু সাইকেল চালাবো, এখানে যে কদিন থাকবো রোজ দিন একবার করে সাইকেল চালাবো, 1 কিলোমিটারের মতন করে সাইকেল চালাবো। তো দেখো আমি অনেক দূর থেকে সাইকেল চালিয়ে যে নিয়ে আসলাম, একবার দুষ্টুকে নিয়ে গেছিলাম, একবার মিষ্টিকে নিয়ে গেছিলাম। তো বন্ধুরা দেখো এখন কিন্তু বাজে প্রায় 3টা মতন বাজে। তো দেখো আমি হচ্ছে স্নান টান করে এদিকে চলে এসেছি, এখানে এই যে বেদানা পেরে নিচ্ছি, মানে বেদানা তো না, ডালিম, আমাদের গাছের ডালিমগুলো হয়েছে, ডালিমগুলো না একটু বেশি বাড়তি হলেই না পচে পচে পড়ে যায়। তো এই ডালিমটা দেখলাম বেশ বড় হয়েছে, যার জন্য, আর এটা নষ্টও হয়নি, তো যার জন্য বললাম ডালিমটা পেরে একটু রস করে বাবিকে দিয়ে দেখি খায় নাকি। তো দেখো বাবি বাটি নিয়ে আসলো, তো এই বাটির মধ্যে চলো ডালিমগুলোকে ছুলে নিই আর দেখি ভেতরের কালারটা ঠিক কেমন হয়েছে। তো জানি না আদৌ খাওয়া যাবে কি না। তো দেখলাম না, এই দেখো ডালিমের কালার তো এরকম, ডালিমের কালার তো এরকমই হয়, তো যার জন্য দেখো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভালো করে কাছ থেকে শেয়ার করি। তো দেখো বেশ সুন্দর কিন্তু হয়েছে আর পরিপূর্ণও হয়েছে একদম ডালিমগুলো। তো চলো পুরো ডালিমটাকে আমি ছুলে নিই, মানে এভাবে করে যে ছাড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে রস করে বাবিকে দিয়ে দিব। তো ভাবি খাবে কি না জানি না, কারণ ও তো হচ্ছে মিষ্টি না হলে আবার খেতে চায় না। তো দেখি আর কেমন বা হবে, টক না মিষ্টি হবে, তো দেখি চলো রস করে আগে দিয়ে নিই। তো এই দেখো রস করা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, বেশ অনেকটাই ডালিমের রস হয়েছে দেখো। তো বন্ধুরা দেখো এটা পরের দিন সকালের ভিডিও, পরের দিন সকালে আমি দেখো একদম স্নান টান করে তারপরে আমি ভিডিওটা শুরু করেছি। তো দেখো এই যে আমার মালাটা যে ছিল, আমার মালাটা ছিঁড়ে গেছে, তো যার জন্য বেশ কয়েকদিন হলো মালাটা ছিঁড়ে গেছে, তো তারপরে কেনা মালাই পরছি। তো ভাবছি যে মালাটা ঠিক করতে নিয়ে যাই, এবার কাল রাতে গেছিলাম ঠিক করতে, তো ওখান থেকে বলল যে এটা অনেক দিন হয়ে গেছে, তো মানে আমি এটা বিয়ের অনেক দিন আগে থেকেই ব্যবহার করছি মালাটা, তো ক্ষয় হয়ে গেছে, তো বললো এটা হচ্ছে আর মানে ঠিক করে লাভ নেই, এটা আবারও ছিঁড়ে যেতে পারে, তো যার জন্য একবারে বানিয়ে নে, কাকুটা বললো। তো দেখো আমি ভাবছি যে তাহলে আর একটু সোনা ভরে বানিয়েই নিই, আর ওটা কেডিএম ছিল, তো এখন তো সব সোনা হলমার্কই হয়, তো যার জন্য আমি ভাবলাম যে কেডিএম যখন আছে তো যাই হোক ভেঙে আবার বানিয়েই ফেলি নতুন করে, তো ছিঁড়েছে যখন এই সাথে বানিয়ে ফেলি। তো যার জন্য দেখো এই যে এখন যাব হচ্ছে ওই মালাটা বানাতে দিতে, আর এইদিকে বাবি দেখো বায়না ধরেছে ও যাবে আমাদের সঙ্গে, এইদিকে কিন্তু অঝোরে বৃষ্টি পড়েই যাচ্ছে, তো বাবি বলছে যাবে। তো যাই হোক দেখি ওকে যদি রেখে যাওয়া যায়। আর এই দেখো বৃষ্টি সে সকাল থেকে পড়েই যাচ্ছে, আর এদিকে মেয়ে রেডি হয়ে গেছে, ও নাকি যাবে আমাদের সঙ্গে। তো আমি আর সঙ্গীতা মিলে যাব, মানে বৌদির বোন, আমরা দুজন মিলে যাব, দেখি বাবিকে যদি রেখে যাওয়া যায়। বাবিকে রেখে আমরা এই যে বেরিয়ে পড়লাম, আমি আর এই যে সঙ্গীতা যাচ্ছি। তো চলো বাবিকে রেখেই গেলাম, কারণ বৃষ্টি পড়ছে প্রচণ্ড, তো ও বাড়ি থেকে বেরোতে ভিজে গেছে, তো যার জন্য ভাবলাম যে ওকে রেখেই যে, আর টোটোও পেলাম না একটাও। সুন্দর আমাদের এই বৃষ্টি ভেজা গ্রামটা, তাই না বলো? দেখো দুধারে হচ্ছে খড় মেলা আছে,
আর চারোপাশটাতে শুধু সবুজ আর সবুজ, ভীষণ ভালো লাগছে কিন্তু দেখে। মানে জানি না তোমাদের কেমন লাগছে, তবে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এইদিকে দেখো, এইদিকে হচ্ছে কত ধান গাছ লাগিয়েছে, জল রাস্তার দুধারে জল, মানে ভীষণই ভালো লাগছে আমার। মানে কি বলবো, অনেক স্মৃতি জড়িয়ে আছে এই রাস্তাটার মধ্যে দিয়ে। এরকম বৃষ্টি ভেজা সকালে কত যেতাম আগে। এই যে রাস্তার দুধারে দেখো জল, তারপরে এই যে সবাই যে দেখো গরু নিয়ে গরু চড়াতে যাচ্ছে মাঠে। আর এইদিকে হচ্ছে রাস্তার পাশে দেখো সবুজ আর সবুজ শুধু। তো ভীষণ ভালো লাগছে, আর অনেক 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 স্মৃতি মনে পড়ে যাচ্ছে এই রাস্তাগুলো দিয়ে। স্কুল লাইফের অনেক স্মৃতি, কলেজ লাইফের অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। ভীষণ ভালো লাগছে আমার আজকের দিনটা, সত্যি কথা বলতে গেলে ভীষণ ভালো লাগছে। তো দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু পৌঁছে গেছি, মানে মেন যেখানে আসার কথা সেখানে পৌঁছে গেছি। তো এখানে দেখো আমার চেনটাকে কিন্তু গলিয়ে ফেলেছে, মানে সোনাটা, অ্যাকুরেট সোনাটা বের করার জন্য এখানে দেখো এই যে চেনটাকে হচ্ছে গালাচ্ছে, অ্যাসিড ফ্যাসিড সব দিয়ে আর কি গালায়, তো সেটাই করছে। তো এখন আরেকটু পরে বোঝা যাবে যে কতটা সোনা ওখান থেকে বেরোবে আর কতটা সোনা আমাদের ভরতে হবে। তো যাই হোক, চলো এখানে হচ্ছে এই যে সোনা গালাচ্ছে, আর আমি আর সঙ্গীতা বসে বসে এখানে হচ্ছে রিলস বানাচ্ছি। ও রিলস বানাচ্ছি বসে বসে, আমিও রিলস বানাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি বাড়ি এসেছি, বাড়ির থেকে আবার আমাদের পুরান বাড়িতে চলে এসেছি, কারণ বাড়িতে এসে দেখি যে বাবি নেই, মানে বাবিকে এই বাড়িতে নিয়ে চলে এসেছে। বাবি নাকি কান্নাকাটি করছিল, তো দাদা তারপরে হচ্ছে বাবিকে নিয়ে এই বাড়িতে চলে এসেছে। তো যার জন্য আমারও মনটা কেমন লাগছিল যে মেয়েটা কাঁদছে, তো আমিও চলে যাই। দেখো আমিও চলে আসলাম এখানে। তো এদিকে দেখো, দেখি কাকি রান্না করেছে হচ্ছে চিকেন আর সব কিছু দিয়ে একটা নিরামিষ সবজি করেছে। তো সেটা দিয়ে দেখো আমি সঙ্গীতা খেতে বসে পড়েছি। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, আর আজকের ভিডিওটি এখানে এন্ড করে দিচ্ছি।